তুমি দেশ ছেড়ে ভাগছো গো কাউয়া কাদের মিয়া, তুমি পিছন তলে ব্যথা পাইয়া ভাগছো গো কাউয়া কাদের মিয়া। তুমি বাংলাদেশে ফিরলে তোমার পিছনে দিব অজরা বাস কাউয়া কাদের মিয়া। আমি আর বাংলাদেশে ফিরতেও চাই না। ওই দেশের মধ্যে গেলে আমার আর জীবন আস্ত থাকবে না। কিসের দল কিসের টাকা, জীবন আগে বাঁচাও, তারপর অন্য কিছু। দেখছো দেখছো পাওয়ারের গরম যে দেখাইছিলা, এখন কি হয়েছে? অহংকারের অধঃপতন হয়ে গেছে না? মানুষকে ঠকানোর ফল এমনই হয়। মানুষকে ঠকাইছি কই, উন্নয়ন তো করে দিছি। আর কত উন্নয়ন করে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশের মতো একটা গরিব দেশের মধ্যে যে এত কিছু করে দিছি, এটাই তো অনেক। আপনারা যে রাজাকার রাজাকার করছিলেন না, আপনারা নিজেরাই রাজাকার। আপনাদের কথা শুনলে বোঝা যায়। এমন একটা ভাব মারতেছেন যেন গরিব দেশ আমার দেশ, আপনাদের দেশ না। এমন একটা ভাব নিতেছেন যেন আমেরিকা থেকে জন্ম নিয়ে আসছেন আপনি। খবরদার, আমাকে কেউ রাজাকার বলবা না। আমি রাজাকার না, আমি একজন ছলিট লোক। আওয়ামী লীগের সর্বোচ্চ বড় নেতা আমি, একজন সম্মানীয় ব্যক্তি। তাই সম্মান দিয়ে কথা বলো। তোর সম্মানের গুষ্টি মারি, তোর সম্মানের গুষ্টি চু। থাক না বললাম। তোরে পাইলে জুতা দিয়ে পিটাইয়া পিটাইয়া মাথার চামড়া সব নিচে নামাই ফেলতাম, পিঠের চামড়া সব পায়ের নিচে নামাই ফেলতাম। শালা চোর। আবারও বলতেছি, সম্মানীয় ব্যক্তি কিন্তু আমি। আজে বাজে কথা বইলো না, ঠিক আছে? আমি কি বলি শোনো, এই ধরনের কথা অন্য জায়গায় বলো। আমি কোনো খারাপ কাজ করি নাই বাংলাদেশে। সুধীর ভাই কাউয়া কাদের তোর মতো খারাপ কাজ বাংলাদেশে আর একটা নেতা করে নাই। তুই হচ্ছিস এলো ইয়া মাল, সিপা মাল। তলে তলে খাস আর উপর দিয়ে ভালো দেখাস। হাজার হাজার টাকা চুরি করিস উন্নয়নের নামে। একটা করে ব্রিজ তুলিস আর ওইখানে হাজার হাজার মারি দিস। এখন কি বলতে চাও? আমি কি বাংলাদেশের সব অর্থ চুরি করছি? আর কেউ করে নাই? শেখ হাসিনাও করছে চুরি। আমাদের যত মন্ত্রী আছে, এমপি আছে, সবগুলা চুরি করছে। তো তাদের দোষ নাই, খালি আমারের দোষ একলার? বেটা, তোকে গালি দেওয়া মানে এক ঢালায় আওয়ামী লীগের প্রত্যেকটাকে গালি দেওয়া। তোকে ধুলাই করা মানে আওয়ামী লীগের প্রত্যেকটারে ধুলাই করা। তোরে কথা শুনাইয়া তো শান্তি পাই না। কি আর করব, এটা ছাড়া উপায়ও নাই। বাংলাদেশে আসলে না পিছনে জোড়া বাস দিয়ে ঠান্ডা করতাম বাবা। না মানে আমরা বাংলাদেশে যাবো না, আর আমাদের পিছন ঠান্ডা করতেও হবে না। তোমরা দেশ স্বাধীন করছো আমাদেরকে তারাই দিয়ে। এখন তোমরা দেশটাকে আগায় নিয়ে যাও, এই দোয়া করি। ঠিক আছে? আর কিছু বলতে চাই না। দেশ আগায় নিয়ে যাইতে সময় লাগবে। লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে ভাগছিস তোরা। বাংলাদেশের জন্য কিচ্ছু করে দেশ নাই। রাজাকার তোরা যে লুটপাট করে দেশ ছেড়ে ভাগছে। রাজাকার তোরা। বাংলাদেশি নাগরিক হইলে দেশেই থাকতি। বারবার রাজাকার বলে অপমান করবেন না। আমি রাজাকার না, আমার বাবা মুক্তিযোদ্ধা। আমিও মুক্তিযুদ্ধ অল্পতে ছিলাম না, ঠিক আছে? আমি সম্মানীয় ব্যক্তি, তাই সম্মান দিয়ে কথা বলবেন। তোর জন্মের ঠিক নাই, আর কি বলবো? তোর জন্মের কোনো ঠিক নাই। তোর মা একটা অন্তত, বাবা 15 থেকে 20 পিস। ওবায়দুল কাদের কাউয়া। তাছাড়া তুই বাড়িতে আসিস না, বাংলাদেশের মাটিতে পাও দিস না। তোর গু বের করে দেবে জনগণ। এ সামন থেকে চলে যাইতে হবে। এ পাগল হয়ে গেছে। পাইতে আমাকে মনে হয় গিলে গিলে খায়। তাইলে ভাব, আমি একজন জেলে হয়ে মাঝি হয়ে আমার ভিতরে তোর 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 জন্য এত ক্ষোভ। তাহলে বাংলাদেশের আরো তো নাগরিক আছে, কোটি কোটি মানুষের ক্ষোভ। এই ক্ষোভ থেকে বাঁচবি কেমনে? ভুল করে প্রবাসীর হাতে পড়িস না, মরবি। প্রবাসীর হাতে পড়বো না, দরকার হইলে মেয়ে সেজে ঘুরে বেড়াবো, তা প্রবাসীর হাতে পড়বো না। ওটাই করতে হবে, হাতে চুরি পরে ঘুরতে হবে। এটাই তোর সম্মান। সম্মান সম্মান তো দাও মিয়া। সম্মান কি, সম্মান বোঝো? সম্মান যদি নিতে চাও তাহলে বাংলাদেশে ফিরে আসো। আজকে স্যালেন্ডার করো, দেখবা সম্মান কাকে বলে। বোঝো নাই? আমি গ্রেপ্তার হইলে খুব ভালো সম্মান পাবো, তাই না? প্রতিদিন আমাকে হালায় হালায় ডিম খাইতে হবে পিছন দিয়ে, এইটা সম্মান নাকি? প্রতিদিন কারেন্ট শক খাইতে হবে, এইটা সম্মান নাকি? দরকার নাই ওই সম্মানের। এতদিন সাধারণ জনগণের উপর জুলুম করছো, এখন জনগণের পালা তোমাদের উপর জুলুম করা। তাই সহ্য করতে হবে। যেখানেই থাকো বাংলাদেশের লোকের চোখে পড়িও না। একে পিষে দেবে, পিষে। ওই যে আটা যেভাবে পাত দেয় না, ওই ঠিক ওইভাবে পাত দেবে, বুঝছো কাউয়া? সো আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে, অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আবারও অন্য একটা ভিডিও নিয়ে, মানে অ্যামেজিং একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।